হ্যালো বন্ধুরা, আমি আরিফ আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যাবাউট সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এই সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্টে কীভাবে কাজ হয়, মেকানিজম কী, আর তোমার কোন কোন কোম্পানি এখানে কাজ করে, কোন কোন কোম্পানি আন্ডারটেকেন আছে, এখানকার ওনারশিপ কার হাতে আছে, এগুলোর ব্যাপারে পুরো ডিটেলসে তোমাদেরকে জানাবো। আশা করছি তোমরা ভিডিওটা দেখবে এবং নলেজ গেইন করবে। তো এটা একটু নলেজ টাইপেরও বলতে পারো তোমরা পিডিসিএলের ব্যাপারে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। সর্বপ্রথম পিডিসিএল তৈরি হয়েছিল জুলাই 1985-এ একটি ইউনিটের সাথে, যেটি স্টার্ট হয়েছিল কোলাঘাটে, যার বাজেট ছিল 64 কোটি টাকা। আবার নতুন করে 2007 থেকে 2008-এ 20 ইউনিট স্টার্ট হয়, যেটার মধ্যে সাগরদিঘিও প্রেজেন্ট ছিল। এই সাগরদিঘি পিডিসিএল অবস্থিত আছে সাগরদিঘি টাউন থেকে উত্তর দিকে 13 কিলোমিটার দূরে মণিগ্রাম গ্রামে, এবং এটি এনএইচ থেকে 20 কিলোমিটার দূরে অবস্থান করে। এই সাগরদিঘি পিডিসিএলের গ্রস এরিয়া হচ্ছে 765 হেক্টার্স। এই সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট এর নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মণিগ্রাম স্টেশন আর সাগরদিঘি স্টেশন, হুইচ ইজ কানেক্টেড ভায়া আজিমগঞ্জ জাংশন। এবার তোমাদের জানাবো এস্টাবলিশমেন্টের ব্যাপারে। এটি এস্টাবলিশড হয়েছিল 2007-এ। ফার্স্ট ফেজ 21/12/2007, তখন জাস্ট 2টি ইউনিট স্টার্ট হয়েছিল। ইচ ইউনিট কন্ট্রিবিউট 300 মেগাওয়াট। প্রথম ইউনিটটি রান করিয়েছিল ডিইসি কোম্পানি, যেটা ছিল চায়না কোম্পানি। পরে 13/8/2008-এ সেকেন্ড ইউনিট চালু করার জন্য কন্ট্রাক্ট হ্যান্ডওভার করা হয়েছিল ভেল কোম্পানিকে। সেকেন্ড ফেজ 2015 আবার 2টি ইউনিট স্টার্ট হয়েছিল, যার ক্যাপাসিটি ছিল 500 মেগাওয়াট ইচ ইউনিট, টোটাল 1000 মেগাওয়াট। এখন স্টার্ট হয়েছে সুপার ক্রিটিক্যাল মোড, যার ক্যাপাসিটি হচ্ছে 660 মেগাওয়াট। এটি এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। প্রজেক্টটি অনুমোদন পেয়ে গেছে ফ্রম এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড জিওডব্লিউবি থেকে। এটি কমপ্লিট হবে 31/12/2024 থেকে 31/3/2025-এর মধ্যে। এখন চালু আছে 4টি ইউনিট। ইউনিট 1 300 মেগাওয়াট, ইউনিট 2 300 মেগাওয়াট, ইউনিট 3 500 মেগাওয়াট, ইউনিট 4 500 মেগাওয়াট, টোটাল 1600 মেগাওয়াট। এটি যেহেতু কোল জেনারেটেড থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সো কোল প্রডিউসড করা হয় বাই দি ট্রান্সপোর্টেশন অফ রেল অ্যান্ড রোড বোথ। এখন তোমাদেরকে বলবো মেকানিজম অফ বয়লার। ইন বয়লার হাই প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার জল গরম করে বাষ্প সৃষ্টি করা হয়। এই বাষ্প ইউজ করা হয় টারবাইনকে ঘোরানোর জন্য। এই টারবাইনটি আবার যুক্ত থাকে ইলেকট্রিসিটি জেনারেটরের সাথে, যেটি ইলেকট্রন ফ্লো করে। এই ফ্লোটাকেই আমরা কারেন্ট বলে থাকি। অবশিষ্ট বাষ্পগুলিকে ঠান্ডা করার জন্য একটি কন্ডেন্সারের মধ্যে ভরে রেখে দেওয়া হয়, যেটা আবার জলে ঘনীভূত হয়। এবার আমি তোমাদের জানাবো এনভায়রনমেন্টের ব্যাপারে। যেহেতু এটা কোল জেনারেটেড থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এখানে ডেলি প্রচণ্ড পরিমাণে কোল বার্ন করা হয়। সো কোল বার্ন করার ফলে এখানকার এয়ারটা পলিউটেড হয়ে যায়। সো এখানে যেহেতু কোল বার্ন করা হয়, এই কোল বার্ন করার ফলে যে কোল এর অবশিষ্টটা পড়ে থাকে, সেটাকে ডাইরেক্টলি ডিসপার্স করা হয় দিঘির মধ্যে। আর যেই এয়ারটা নির্গত হয়, সেই এয়ারটাকে ফিল্টার করে ছেড়ে দেওয়া হয় এনভায়রনমেন্টে। এটা যদি ফিল্টার না করা হয়, তাহলে এয়ার প্রচণ্ড পরিমাণে পলিউটেড হয়ে পড়বে। এটা ফিল্টার করা হয় কিসের মাধ্যমে? এই সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্টে যে ইনস্ট্রুমেন্টটা লাগানো আছে বা ফিল্টারটা লাগানো আছে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর। তো এই ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটরের কাজ হচ্ছে কি ফিল্টার করে দেওয়া। যদি ফিল্টার না করে, তাহলে এয়ার পলিউশন হয়ে যাবে। এয়ার পলিউশন আবার 2 টাইপ ভাবে হয়, যেটা পার্টিকুলেট ম্যাটারগুলো থাকে, সেখানে হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারিদের মধ্যে আবার কি কি থাকে? সেখানে থাকে অক্সাইডস অফ সালফার, অক্সাইডস অফ কার্বন, অক্সাইডস অফ নাইট্রোজেন। আর সেকেন্ডারির ক্ষেত্রে থাকে H2SO4, O3, ফর্মালডিহাইড, প্যান, এসব কিছু তোমার সেকেন্ডারিতে থাকে। আর যদি যে চিমনির হাইটটা দেখছো তোমরা, সেই চিমনির হাইটটা যদি না ইনক্রিজ করা হয়, তাহলে অনেকটাই প্রবলেম হয়ে পড়ে। এই চিমনির হাইটটা তোমরা দেখতেই পাচ্ছ অনেক। কারণ কি হচ্ছে, যদি আশেপাশে কোনো বিল্ডিং থাকে, সেটা যদি চিমনি থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, যেহেতু এই ধোঁয়াটা ডাইরেক্টলি এনভায়রনমেন্টে ডিসপার্স করা হয়, তাহলে এই ধোঁয়ার যে ডাইরেক্টলি ডিসপার্স করা হয়, এটা পুরোপুরি চলে যাবে সেই বিল্ডিংয়ের মধ্যে। আর সেই বিল্ডিংয়ের মধ্যে ডাইরেক্টলি চলে গেলে কি হয়, সেখানে যারা সার্ভাইভ করে তাদের কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। সেই জন্য এই যে হাইটটা দেখছো চিমনি, সেটা অনেকটা ইনক্রিজ করে দেওয়া হয়। তো এটার একটা ফর্মুলা আছে, এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না। এটা আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছিলাম।
তো এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না। তো যাই হোক, অনেক তো কথা হলো, অনেক তোমাদেরকে সাগরদিঘি PDCL-এর ব্যাপারে অনেক কিছু জানালাম। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর চলো বন্ধু, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট টাইম। আল্লাহ হাফেজ। চলো টাটা বাই বাই।